আজকে আমরা একটা নতুন রান্না করব। এই যে মাংসের ছাল আর গোটা ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ নতুন পর্ব, দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো কড়াই। তেলটা আমি একটু বেশি করেই দিলাম, এতে আলু ভাজবো, ফুলকপি ভাজবো। তেলটা গরম হোক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা ভেজে নেব। এই যে একটা গোটা ফুলকপি, এটাই দিয়ে দেবো। উল্টে দিয়ে এই যে ফুলকপিটা সুন্দর ভাজা হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে একটা ফুল করার মধ্যে। এই যে তুলে নিলাম, এবার আমি আলু ভাজতে দেবো। তেল এত না দিলেও হচ্ছে। এটা আলু প্রায় ভাজা হয়ে গেছে, যা তেল আছে এটাই মাংস বেশি। এই যে আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। শুনে আবার আলু ভাজা খাবো। ও শোনা, আলু ভাজা হয়ে গেছে। ঠান্ডা হোক। হ্যাঁ, ঠান্ডা হলে আলু ভাজাটা তুলে নিলাম। এই তেলেই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এই যে সামান্য একটু 5 ফোড়ন দেব, তেজপাতা দেব 3-4টে, এবারে পেঁয়াজ দিয়ে দেব। বাবা চান করলে কত ঠান্ডা জলে। রসুন বাটা দিয়ে দেব। আর এইটা আদা আর লঙ্কা একসঙ্গে বাটা, এটাও দিয়ে দেবো। অল্প কিছু দেবো, পরে দেবো। লবণ দিয়ে দেবো। এবার এই যে মাংস, এগুলো দিয়ে দেবো।
সিদ্ধের সময় প্রতিটা ছালে সব তেল হয়েছে। কত সুন্দর কালার এসছে। শুকনো লঙ্কা বাটা দিয়েছে না, ওই জন্য এত সুন্দর কালার এসছে। এবার আমি এই যে মাংসটা একদম কষা হয়ে গেছে সুন্দর করে, এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো, আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। এইগুলোকে একটু ভিতরে দিয়ে দিই, একটু সামান্য সেদ্ধ। এই যে কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দেবো। এই যে মাংস তো কষাই হয়ে গেছে ভালো করে, এবারে জল দিয়ে দেবো। এই যে জল নিয়েছি, ওটা ফুলকপিটা যা হেভি দেখাচ্ছে না, সে আর জাল দিয়ে ফুটলে এই যে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিই। তো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হয়ে গেছে তাই না? এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে সেন্টে তো আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর দেখতে হয়েছে। আজকে এই পর্যন্তই রান্না হয়ে গেল গোটা ফুলকপি দিয়ে মাংসের ঝোল।